নমস্কার বন্ধুগণ, বার্থডে উপলক্ষে আজকে আমি বানাতে চলেছি চিকেন বিরিয়ানি। তো যার জন্য আমি 5 কিলোর মতো চিকেন নিয়ে নিয়েছি। তো আজকে আমার মেয়ের বার্থডে, সেই উপলক্ষে রান্না করছি আজকে বিরিয়ানি। প্রথমে আমি এটাকে ম্যারিনেট করব, যার জন্য দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো টক দই। টক দই দিয়ে বন্ধুরা এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি লবণ, অনেকে লেবুও ব্যবহার করে, তো আমি লেবুটা ব্যবহার করব না। তারপর দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপরে দিব কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়া, এটা শুধু কালারের জন্য, এটা কিন্তু ঝাল হবে না। তো তারপরে দিয়ে দিব কিছুটা নর্মাল লঙ্কার গুঁড়াটাও দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে দিব পরিমাণ মতো জিরা গুঁড়া, সঙ্গে থাকবেন। আপনাদের বলে দিচ্ছি যে চিকেন বিরিয়ানি বানানোর কিন্তু সবথেকে সহজ উপায় এটাই, যেটার জন্য মাংসটা আগে ম্যারিনেট করে রাখতে হয়। আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। ম্যারিনেট করে বন্ধুরা যতটা টাইম দিবেন মাংসটা খেতে অতটাই ভালো হয়। তারপর আমি দিয়ে দিব 250 মতো রিফাইন তেল। এটার মধ্যে সরষের তেল ব্যবহার করব না, যেহেতু এর মধ্যে হাফ বয়েল চালটা যাবে, তাছাড়া সেই তেলের গন্ধটা থেকে যাবে, যার জন্য আমি পাম অয়েল ব্যবহার করছি। তো এটাকে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি, সঙ্গে থাকবেন। যত ভালো করে মাখবেন বন্ধুরা আর যত টাইম দিবেন তত টেস্টি হবে খেতে। তো আপনারা দেখতে থাকুন আমি কি করে এটা রেডি করতেছি। তো এটা কিন্তু বন্ধুরা আমার ম্যারিনেট করা একদম শেষ। এটা আমি 40 মিনিট বা 1 ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব। যতক্ষণে এটা তো মাংস কিন্তু বন্ধুরা আমার ম্যারিনেট করা একদম পুরোপুরি শেষ। এখন আমি বিরিয়ানির চালটা রেডি করার জন্য প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি আমি রিফাইন তেল দেওয়ার পরে বন্ধুরা আমি দিয়ে দেবো কিছু গোটা মশলা, যার মধ্যে লং আছে, এলাইচ আছে, বড় দারচিনি আছে, গোলমরিচ আছে, সব কিছুই আছে। তো আমি দিয়ে দিলাম। এরপরে কিছু কারি পাতাও দেওয়া শেষ বন্ধুরা। এখন আমি দিয়ে দেব লবণ। এরপরে বন্ধুরা আমি দিয়ে দিব চালগুলো। জল কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছিলো, তারপরে আমি চালটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা আমি 30% বয়েল করে নিব। চালটা বেশি বয়েল করা যাবে না, এটা যেহেতু এটাকে আমি দম মারবো। বেশি বয়েল করলে পরে একদমই শরীরে চাল লেগে যাবে বা দলা দলা হয়ে যাবে। তো বিরিয়ানির ভাতটা কিন্তু বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, ওটা আমি দেখাইনি। তো এখন আমি মাংসটা বানিয়ে নিব, যার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি রিফাইন তেল, দিয়ে দেবো কিছু গোটা মশলা দিয়ে হালকা একটু ভেজে নিব এটাকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়েই গেছে। তো আমি এরপরে কি দিতে হবে আমি দেখাচ্ছি আপনাদের। এরপরে দিয়ে দিব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু মাংসের পরিমাণটা বেশি। আমি 2 কিলোর মতো পেঁয়াজ ব্যবহার করেছি। এটা অনেকেই বন্ধুরা ভেজে তুলে রাখে, মানে সে ধোয়ার সময় যাতে কাজে লাগে, দম মারার সময় উপরে পেঁয়াজটা দেয়। তো আমি কিছু দিয়ে দিয়েছি এখানে কাজু, কিশমিশ আর রসুন, গোটা রসুন। এরপরে দিয়ে দিব বন্ধুরা আমি রসুন ও আদার পেস্ট। এটা দিয়েও আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে বন্ধুরা। এরপরে আমি মাংসগুলা দিয়ে দিব এর মধ্যে। মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে বন্ধুরা এর মধ্যে কিন্তু জল চলবে না কষানোর পরে, যার জন্য জলটা আমি একসঙ্গেই অ্যাড করব। তাকে আমি হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে বন্ধুরা এইভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তো যতক্ষণ অবধি কষানো হচ্ছে সঙ্গে এর মধ্যে বন্ধুরা আমি আলু ব্যবহার করব, যার জন্য আমি একটা কড়াইতে আলু ভেজে রেখেছিলাম, ওটা তেল সহকারে দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা সহকারে একদম সুন্দরভাবে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব বন্ধুরা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিব, গোটা ছেড়ে দিব, এটা ফাটানোর দরকার নেই। দিয়ে দিচ্ছি এটা হাতে তৈরি করা বিরিয়ানি মশলা,
দিয়ে সুন্দরভাবে, আলু কিন্তু মোটামুটি আমি 50% এটা ভেজে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে আমার এটা। তো এর মধ্যে আমি কিছু দিয়ে দেবো মিট মশলা আর গরম মশলা। মাংস কিন্তু বন্ধুরা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো দেখতে থাকুন, মাংস কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি মাংসটা। এখন আমি দম মারার জন্য, অনেকে অ্যালুমিনিয়াম পেপার ব্যবহার করে, আমার কাছে ওটা নেই, যার জন্য আমি কলা পাতা ব্যবহার করছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি মাংসটা ধোয়ার পরে বন্ধুরা, এরপর আমি 1 লেয়ারের মধ্যে ভাত দিব, সঙ্গে থাকবেন। তো মোটামুটি বন্ধুরা 1 লেয়ারের মতো প্রথমে মাংস দিব, তারপরে চালটা দিয়ে দিচ্ছি, ভাতটা এটা দিয়ে সুন্দরভাবে আমি ছড়িয়ে দিব চারপাশে। তারপরে আমি মাংস আরেকবার দিব এর মধ্যে। তো মাংসটাও দিয়ে দিয়েছি বন্ধুরা, এটা চারপাশে আমি মেলে দিব মাংসটা। তারপরে আরেক লেয়ার ভাত দিব এর মধ্যে। তো আরেক লেয়ার ভাত দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিব। দিয়ে দিচ্ছি কেওড়া জল, দিয়ে দিব এর মধ্যে কিছুটা গোলাপ জল, তারপরে দিয়ে দিব বন্ধুরা কেশরের যে ফুড কালার হয়, সেই ফুড কালারটা দিয়ে দিয়েছি। এরপরে দিব বন্ধুরা কিছুটা বাটারটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিব ধনিয়া পাতা, এর মধ্যে ঘিও ব্যবহার করব আমি, ঘিটা লাস্টে ব্যবহার করব। প্রথমেও একটু টাইম দিব ঘি, লাস্টে হালকা দিব, তারপরে এটাকে নামিয়ে নেব। এখন দম মারার জন্য বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা কিছু দিয়ে চাপা দিয়ে দিব। এটা মোটামুটি আমি 35 মিনিটের মতো দম দিয়ে নিব, যার জন্য গ্যাসের। তো বন্ধুরা দম মারা কিন্তু আমার একদম পুরোপুরি শেষ। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। এর মধ্যে মাঝখানে আমি একবার ঘি দিয়েছিলাম, যেটা দেখাতে পারিনি আপনাদের। এখন আরেকবার ঘি দিব ও বিরিয়ানি মশলাটা মাঝখানে আমি ব্যবহার করব। তো প্রথমে আমি অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি অন্য পাত্রতে। তো এটা কিন্তু অর্ধেকটা আমি উঠিয়ে নিয়েছি। পরে আমি দিয়ে দিব বিরিয়ানি যে মশলা পাওয়া যায়, সেই মশলাটা, এটা আমি দোকানের মশলাই ব্যবহার করেছি। অর্ধেক দিয়ে দিব এর মধ্যে। এরপরে বন্ধুরা ঘি আগেও দিয়েছিলাম, লাস্টে আরেকটু দিয়ে দিব। তো বিরিয়ানি কিন্তু বন্ধুরা আমার পুরোপুরি একদম রেডি। এখন চলতেছে কেক কাটার আয়োজন। তো বন্ধুরা আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে বন্ধুরা আরও অনেক কিছুই ইচ্ছা করে আমার করার, কিন্তু উপায় হয়ে ওঠে না। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই সব কিছু করতে পারবো, আশা করা যায়। তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আজকের জন্য এটুকুই, টাটা বাই।